এই গরমে নিজেকে এবং নিজের পরিবারকে একটু স্বস্তি দিতে চাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। সেটা যদি হয় নিজের ঘরে তৈরি করা আর মজাদার ক্ষীর আইসক্রিম, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার খুব পছন্দের একটা আইসক্রিম ক্ষীর আইসক্রিম, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই মজাদার আইসক্রিমটা আমি কিভাবে তৈরি করি। দামি দামি ব্র্যান্ডের আইসক্রিম কেনার চেয়ে ১০০ টাকা খরচ করে তৈরি করে নিতে পারেন ৫০০ টাকার আইসক্রিম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনির সাথে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ পানি। এটাকে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। আমার এখানে ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। ক্যারামেলটা খুব বেশি গাঢ় করা যাবে না, সেক্ষেত্রে তেতো হয়ে যাবে। একটু হালকা কালার চলে আসলে এর সাথে আমি অ্যাড করে দিব দুধ। আমি এখানে ১ লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি আগে থেকেই। গরম গরম দুধটা আমি ক্যারামেলের সাথে অ্যাড করে নিব। দুধটা অ্যাড করার পরে ক্যারামেলটা একদম জমে যাবে, সেক্ষেত্রে ভয় পাবার কিছুই নেই। এটা দুধটা যখন আরও একটু বলক চলে আসবে, তখন ক্যারামেলটা পুরোটাই গলে দুধের খুব সুন্দর একটা কালার এবং স্মেল দুটোই চলে আসবে। দুধটা খুব ভালো মতো বলক চলে আসলে এর সাথে আমি অ্যাড করে দিব ডানো স্টেরিলাইজ ক্রিম ১ টেবিল চামচ পরিমাণ। এখানে কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে টেস্টের কোনো খুব একটা বেশি তফাৎ হবে না। তো আমার হাতের কাছে স্টেরিলাইজ ক্রিমটা ছিল, আমি এখানে অ্যাড করে দিয়েছি। স্টেরিলাইজ ক্রিম দেওয়ার কারণে আইসক্রিমের টেক্সচারটা খুব বেশি ক্রিমি হয় এবং খুব মজার হয়। চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এটাকে জাল করে নেব ১৫ থেকে ২০ মিনিটের মতন। যতক্ষণ পর্যন্ত না এটা ঘন ক্ষীরে তৈরি হয়। অনবরত নাড়তে থাকতে হবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আশা করছি কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এটাকে সাইডে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এ পর্যায়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ১.৫ কাপ পরিমাণ হুইপড ক্রিম। যেকোনো ব্র্যান্ডের হুইপড ক্রিমই নিয়ে নিতে পারেন, অথবা হুইপড ক্রিমটাকে আমি ২ মিনিটের মতন বিট করে নিয়েছি। এটা খুব বেশি স্টিফ করা যাবে না। খুব বেশি স্টিফ হলে এটা একদম কেকের একটা টেক্সচার চলে আসে। তখন আর আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। এটা চেষ্টা করতে হবে যথেষ্ট পরিমাণ লিকুইড রাখতে। আমি এখানে ঘড়ি ধরে ২ মিনিটের মতন বিট করেছি। তো ২ মিনিট বিট করার পরে আমারটা এরকম একটা টেক্সচার এসেছে। আমার রেসিপিটা যদি আপনারা পুরোপুরি ফলো করেন, ইনশাআল্লাহ আপনারাও খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এ পর্যায়ে আমারটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব ওই যে প্রথমে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্ষীরটা এটার সাথে অ্যাড করে নিব। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে ক্ষীরটা যেন পুরোপুরি ঠান্ডা হয়। এখানে ক্ষীরটা যদি কিছুটা গরম থাকে, সেক্ষেত্রে আইসক্রিম
আমি যে হুইপড ক্রিমটা বিট করেছি সেটা পুরোপুরি গলে যাবে, তখন আর আইসক্রিমের যে একটা টেক্সচার ওটা আর আসবে না, টেস্টও ভালো আসবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ক্ষীরটা একদমই ঠান্ডা থাকে। তো ক্ষীরটা দিয়ে এখানে আমি আরও 1 মিনিটের মতন বিট করে নিয়েছি। বিট করে এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবটুকু খুব ভালো মতো মিক্সড করে নিব। মিক্সড করে নিয়ে এবার আমি একটা এয়ারটাইট বক্সে এটাকে সেট করব। আমার এখানে 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম দিয়ে প্রায় 1.5 লিটার পরিমাণ আইসক্রিম তৈরি হয়েছে। আশা করছি এই পরিমাণ আপনারা যদি পরিমাণটা ফলো করেন সেক্ষেত্রে আপনারও এরকম পরিমাণ আইসক্রিম তৈরি হবে। তো এখানে আমি কিছুটা দিয়ে স্প্যাচুলা দিয়ে সমান করে দিয়ে উপর দিয়ে আর একটু চামচ দিয়ে দিয়ে দিয়েছি যেন কেনা বক্সের আইসক্রিমের মতন একটা শেপ চলে আসে। আমি এভাবে অল্প অল্প করে দিয়ে বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব যেন ভিতরের এয়ার বাবলসগুলো ফিল আপ হয়ে যায়। এর উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে, এখানে কেউ চাইলে যে যার যার ইচ্ছা অনুযায়ী বাদাম কুচি দিতে পারেন। আমি এখানে কিছু অ্যালমন্ড কুচি দিয়েছি, দিয়ে এটাকে এয়ারটাইট বক্সে ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 8 থেকে 9 ঘন্টার মতন। এই তো তৈরি হয়ে গেল মজাদার ক্ষীর আইসক্রিম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি।